এমন সময় গুরুদেব যেই না দরজাটা বন্ধ করতে যাবে, প্রেমানন্দ বললেন, গুরুদেব বেশ গুরুদেব, আমিও আপনাকে কথা দিচ্ছি। এমন সময় গুরুদেব বলল, তুই এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, কালকে সূর্য উদিত হওয়ার আগে তোর মুখ যেন দেখতে না হয়, চলে যা। প্রেমানন্দ বললেন, গুরুদেব বেশ ঠিক আছে গুরুদেব, আপনি যখন আমার মুখ দেখতে চাইছেন না, আমি দেখাবো না গুরুদেব। এই পাপিষ্ঠের মুখ আমি আর দেখাবো না। তবে একটা কথা বলে যাই গুরুদেব, পরের জন্মে যখন আমি মানুষ করে জন্মগ্রহণ করব, যতদিন না পর্যন্ত গুরুদেব আমি আপনার কৃপা পাবো, ততদিন পর্যন্ত আমি চোখ খুলে তাকাবো। যতদিন না পর্যন্ত আমি আপনার চরণ ধুলা পাবো, ততদিন পর্যন্ত আমি কান্না বন্ধ করব না। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে গুরুদেব দরজাটাকে বন্ধ করে দিলেন। আর প্রেমানন্দ সেই গভীর অন্ধকারে প্রেমানন্দ ছুটতে ছুটতে চলেছেন কাশী বেনারসি গঙ্গার ঘাটে। ওই গঙ্গার জলে ডুব দিয়ে আজ প্রেমানন্দ বিসর্জন করলেন। ধীরে ধীরে করে প্রেমানন্দ কি করলেন, ধীরে ধীরে করে প্রেমানন্দ সেই গঙ্গার জলে নেমেছে। আর গঙ্গার জলে নেমে আজ সেই ছোট্ট ছেলে প্রেমানন্দ বলছে, গুরুদেব আপনি আমার মুখ দেখতে চাইছেন না গুরুদেব, আমি এই মুখ আমি আর আপনাকে দেখাবো না গুরুদেব। তবে একটা কথা বলে যাই গুরুদেব, আমি সামান্য ভিক্ষা পাইনি বলি আমি এই জমিদার বাড়ি থেকে 21 বছর শুধু চাল ভিক্ষা করেছিলাম। শুধু আপনার ওই গিরিধারী গোপালের কথা ভেবে আমি মনে মনে ভেবেছিলাম যে আমি যদি ভিক্ষা করে নিয়ে যাই, তাহলে আজকে গিরিধারী গোপালের সেবা হবে। তাই শুধু গুরুদেব আমি আপনার কথা ভেবে আমি জমিদার বাড়ি থেকে আমি চাল ভিক্ষা করেছিলাম। কিন্তু আজ আপনি আমায় অভিশাপ দিলেন, আমার নিজ কোলে জন্ম হবে। বেশ গুরুদেব, বেশ গুরুদেব, ঠিক আছে। এই বলে প্রেমানন্দ তার ওই রক্তটা দিয়ে হৃদয়ের মধ্যে লিখলো যে জয় গুরু রামানন্দ। তবে তার আগে একটা কথা বলে যাই না, সেই ছোট্ট ছেলে প্রেমানন্দ তার গুরুদেবকে একটা কথা বলেছিল যাওয়ার আগে, যে গুরুদেব যে জুতোটা দিয়ে আপনি আমার পিঠের মধ্যে মারলেন, সেই জুতোর চিহ্ন কিন্তু পরের জন্মে আপনি আবার দেখতে পাবেন। আমার পিতামাতা আমাকে চিনতে পারবে না গুরুদেব, কিন্তু আপনি আমায় চিনতে পারবেন। এই বলে প্রেমানন্দ সেই রক্তটা দিয়ে হৃদয়ের মধ্যে লিখল জয় গুরু রামানন্দ। গুরুদেবের নাম লিখে আজ প্রেমানন্দ কি করলেন, ওই গঙ্গার জলে আত্মবিসর্জন করলেন। যেই না গঙ্গার জলে আত্মবিসর্জন করলেন, এদিকে ভোর হয়ে গেছে। যেই না ভোর হয়ে গেছে, এদিকে রামানন্দ ব্রহ্মচারী তিনি ভোরের বেলায় ওই গঙ্গার স্নান করতে আসছে। হঠাৎ গঙ্গার স্নান করতে এসে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে হঠাৎ দেখতে পেল কার যেন একটা মৃত দেহ ওই গঙ্গার জলে ভাসছে। ধীরে ধীরে করে গঙ্গায় যেই না স্নান করতে নামলো, সঙ্গে সঙ্গে দেখতে পেল সেই প্রেমানন্দের মৃত দেহটা ওই গুরুদেবের গায়ের মধ্যে অঙ্গটার মধ্যে লেগেছে। প্রেমানন্দের দেহটা যেই না লেগেছে, সঙ্গে সঙ্গে গুরুদেব প্রেমানন্দের দেহটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, প্রেমানন্দ ও
ওরে প্রেমানন্দ, এ তুই কি করেছিস প্রেমানন্দ? এ তুই কি করেছিস? আমি তোকে সামান্য একটু কটু কথা বলেছিলাম, তাই কিনা তার জন্য তুই কিনা আত্মবিসর্জন করলি রে প্রেমানন্দ। ওরে প্রেমানন্দ, তুই আমায় ছেড়ে চলে গেলি। সঙ্গে সঙ্গে প্রেমানন্দর ওই বুকের মধ্যে যেই না গুরুদেব তাকিয়েছেন, হঠাৎ দেখতে পেলে প্রেমানন্দের ওই হৃদয়ের মধ্যে লেখা, রক্ত দিয়ে লেখা জয় গুরুর আওয়াজ। যেই না গুরুদেব দেখতে পেয়েছে প্রেমানন্দের হৃদয়ে লেখা, গুরুদেব প্রেমানন্দকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, প্রেমানন্দ, আমি তোকে অভিশাপ দিয়েছিলাম তোর নিজ কুলে জন্ম হবে, কিন্তু আজ আমি তোকে আশীর্বাদ করলাম। যে বুকে তুই গুরুদেবের নাম লিখেছিস, সেই বুকে একদিন অনাদির আদি শ্রী গোবিন্দ তোকে বক্ষ মাঝে দেখতে দেখতে সেই প্রেমানন্দ আজ তিনি জন্মগ্রহণ করলেন ভক্ত রুহিদাস নামে। দেখতে দেখতে প্রেমানন্দ আজ জন্মগ্রহণ করলো কি ভক্ত রুহিদাস নামে। যেই না রুহিদাস জন্মগ্রহণ করেছে, আজ পাড়া প্রতিবেশীর মনে আর আনন্দ ধরছে না। রুহিদাস জন্মগ্রহণ করেছে, পাড়া প্রতিবেশীর মনে আর আনন্দ ধরছে না। তাই পাড়া প্রতিবেশী সবাই চিৎকার করে বলছি, হ্যাঁ গো, এই দেখো দেখো দেখো, আজ এতদিন পরে সুশীলার একটা সন্তান হয়েছে। তাই আজ জন্মিল প্রেমানন্দ, আজ জন্মিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, জন্মিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, আই গো তোরা দেখে যা, ও গো নগরবাসী,
দেখতে দেখতে পাড়া প্রতিবেশী সবাই সেই রহিদাসকে দেখবার জন্য আসছে। যেই না দেখতে এসেছে, পাড়া প্রতিবেশী দেখতে এসে সবাই দেখছে কি ব্যাপার, কি ব্যাপার, ছেলে কিছুতেই চোখ মিলে তাকাচ্ছে না। দেখতে দেখতে 4 দিন হয়ে গেল কিন্তু চোখ মিলে ছেলে তাকাচ্ছে, কান্না বন্ধ করছে না, মাতৃস্তনদুগ্ধ পান করছে না। কি ব্যাপার? পাড়া প্রতিবেশী সবাই মনে মনে চিন্তা করলো, তাহলে ছেলেটা কি বোবা হয়ে জন্ম নিয়েছে নাকি অন্ধ হয়ে জন্ম নিয়েছে? চোখ খুলে তাকাচ্ছে না, কান্না বন্ধ করছে না, ছেলেটা কি তাহলে বোবা হয়ে জন্মগ্রহণ করছে? ছেলেটা মাতৃস্তনদুগ্ধ পান করছে। 7 দিন হয়ে গেল, দেখতে দেখতে দিন গত হয়ে যাচ্ছে। পাড়া প্রতিবেশী সবাই ধরে নিয়েছে, এই 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 ছেলেটা না খেয়ে কতদিন অনাহারে থাকবে রে, হ্যাঁ মনে হয় ছেলেটা আর বাঁচবে না। ছেলেটা মনে হয় আর বাঁচবে না, সবাই ধরে নিয়েছে ছেলেটা বাঁচবে না। আর এই কথাটা 1 কান 2 কান হতে হতে কথাটা এলো মা সুশীলা দেবীর কর্ণে। যেই না মা সুশীলা দেবীর কর্ণে সে কথাটা পৌঁছে গেল, মায়ের মন তো মা। কোনো মা যদি কোনোদিন কর্ণে শুনতে পায় যে তার ছেলে আর বাঁচবে না, বলুন তো মায়ের অবস্থাটা কি হয় বুঝতে পারছেন তো? কি গো, মা সুশীলা দেবী মনে মনে চিন্তা করছে যে তাহলে আমার ছেলে কি আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে মা সুশীলা দেবী আকাশের দিকে তাকিয়ে ভগবানকে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর দিলে যদি পুত্র মোরে, তবে কেন কেড়ে নিতে চাও? বুঝিতে পারি না আমি কেন এত দুঃখ দাও, মনের বেদনা আমি বুঝিতে পারি না। মনের বেদনা ঠাকুর আমি বুঝিতে পারি না। মনের বেদনা আমি বুঝিতে পারি দেবা, এমন সন্তান যদি তুমি দিলে, তাহলে তুমি কেন কেড়ে নিতে চাইছো? বলে না প্রভু, বলে যেই না মা সুশীলা দেবী কাঁদছে, পাড়া প্রতিবেশী সবাই এসে বলছে, এই সুশীলা, আয়, এমন অমঙ্গলের কান্না কাঁদছিস কেন? এই কাঁদিস না, চুপ কর, তোর ছেলের কিছুই হয়নি, রোগ নেই অসুখ নেই, তোর ছেলের কিচ্ছু হয়নি। বলে তাহলে আমার ছেলে যে বাঁচবে না সবাই যে বলছে। আরে শোন শোন শোন, আমাদের মন কি বলছে জানিস? তোর ছেলেকে মনে হয় ভূতে ধরেছে। আমা দেখবেন মা, গ্রাম অঞ্চলে কিন্তু মানুষদের প্রচন্ড ভূতের ভয়, কি তাই তো? ছোট্ট ছেলে যখন জন্মায় আমরা বলি না কি আলকায় ধরেছে, আলকায় না হালকায়, কি বলে আপনাদের পাশে? মায়েরা জানবেন, ছোট্ট ছেলে যখন জন্মায় কি বলে? আরে বলি না আমরা আলকায় ধরেছে। অনেক বাতাস লেগেছে, বাতাস, হ্যাঁ বাতাস লেগেছে। পালপাড়া যেতে হবে। আচ্ছা আচ্ছা, আপনাদের পাশে বলে বাতাস লেগেছে, আর আমাদের ওখানে কি বলে জানো? আলকায় ধরেছে। হরি বল হরি বল। তো পাড়া প্রতিবেশী সবাই ডেকে সুশীলাকে বলছে, আয় আয়, তোর ছেলেকে মনে হয় ভূতে ধরেছে জানিস, এক কাজ কর, ভূত ছেড়ে পালাবে, তুই আমাদের কথা শোন। বলে কি করব? বলে তুই চলে যা রামানন্দ ব্রহ্মচারীর কাছে। সেই রামানন্দ ব্রহ্মচারী যদি একটা মন্ত্র যদি তোর ছেলের কর্ণে বলে দেয়, দেখবি ভূত ছেড়ে পালিয়ে যাবে। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে আজ কি করলো মা, সেই রহিদাসকে কোলের মধ্যে নিয়ে রামানন্দ ব্রহ্মচারীর কাছে ছুটতে ছুটতে চললেন।
যেই না রামানন্দ ব্রহ্মচারীর কাছে এসেছে, বললেন বাবাজি, বাবাজি, দাঁড়াও মা, কি হয়েছে? তুমি ডাকছো কেন এমন করে? কি হয়েছে? আগে আগে বাবাজি, আজকে 1 সপ্তাহ হয়ে গেল, আমার ছেলে কিছুতেই কান্না বন্ধ করছে না, আমার আমার স্তন দুগ্ধ পান করছে না বাবাজি। ও বাবাজি, মনে হয় আমার ছেলেকে কোনো ভূতে ধরেছে। তাই বলছিলাম কি, একটা মন্ত্র যদি আপনি বলে দেন তাহলে নিশ্চয়ই ভূত ছেড়ে পালিয়ে যাবে। তাই বলছিলাম কি বাবাজি, একটা মন্ত্র আপনি আমার ছেলের কর্মে বলে দিন। বলে, ও মন্ত্র বললে যদি তোমার ছেলের মঙ্গল হয় তাহলে আমি আমা একটু দেখে যাবেন, বৃন্দা দেবী আছে, লাগছে বারবার। বললেন বেশ, আমি মন্ত্র বললে যদি তোমার ছেলের মঙ্গল হয় তাহলে আমি নিশ্চয়ই বলবো। সঙ্গে সঙ্গে আজ রামানন্দ ব্রহ্মচারী কি করলেন, প্রেমানন্দের ওই রুহিদাসের কর্ণের কাছে বদনটা নিয়ে গিয়ে আজ রামানন্দ ব্রহ্মচারী তিনি বলতে লাগলেন, হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ রে
যেই না আজ গুরুদেব মন্ত্র বলে দিয়েছে, আজ এতদিন পরে ছেলে কান্না বন্ধ করে দিয়েছে। যেই না কান্না বন্ধ করে দিয়েছে, আজ সঙ্গে সঙ্গে মা বলছে, বাবাজি এই দেখুন আমার ছেলে এতদিন পরে কান্না বন্ধ করে দিয়েছে। আপনি সবই পারেন বাবাজি, আপনি সবই পারেন। আগে একটা কথা বলবো বাবাজি, আগে বাবাজি কৃপা করে আপনার চরণের ধুলি আমার ছেলের মাথায় একটু দিয়ে দেবেন বাবাজি। হ্যাঁ, একটু কৃপা করে আপনার চরণের ধুলি আমার ছেলের মস্তকে দিয়ে দেন। যেই না বলেছে, আজ রহিদাসকে চরণের মধ্যে শুইয়ে দিয়েছেন। যেই না শুইয়ে দিয়েছেন, আজ রহিদাসের হাতটা গিয়ে গুরুদেবের চরণে পড়েছে। সেই ছোট্ট রহিদাসের হাতটা গুরুদেবের চরণে পড়েছে। যেই না গুরুদেবের চরণে পড়েছে, আহা, আজ গুরু চরণ পরশে নয়ন মেলিল, সকল দুঃখ দূরে চলে গেল, দূরে চলে গেল। একজন রাজা মনে মনে চিন্তা করছে, রাজ সিংহাসনে বসে চিন্তা করছে যে আচ্ছা, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন একই সঙ্গে আমার সঙ্গে আরো অনেক ছেলে জন্মগ্রহণ করেছে, কিন্তু আজকে আমি রাজা হয়েছি আর কেউ হয়তো দুনিয়ার ভিখারি হয়েছে। এটা কেন হয়েছে? একই সঙ্গে আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমার সঙ্গে অনেক ছেলে জন্মগ্রহণ করেছে। আচ্ছা বলুন, একটা হাসপাতালে কি একজন ছেলে হয়? কি গো, অনেকগুলো ছেলে একসঙ্গে হয়। কিন্তু দেখবেন একই হাসপাতালে জন্মগ্রহণ করে কোন ছেলে যাচ্ছে 5 তলা বিল্ডিং এর ভিতরে, আবার কোন ছেলে যাচ্ছে একটা ছোট্ট কুঁড়ে ঘর। কোন ছেলে যাচ্ছে দেখবেন গিয়ে ওই সোনার চামচ করে ক্ষীর খাচ্ছে কোন ছেলে, আবার কেউ দেখবেন দুবেলা দুটো রুটিও পর্যন্ত তাদের জোটে না। এটা কেন হচ্ছে? কিসের জন্য? পূর্ব জন্মের এটা কর্মফল। কর্মফলটা তুমি ঠিক করোনি, তার জন্য তোমার এই অবস্থা। কর্মফলটা কিন্তু আগে ঠিক করতে হবে। তো একদিন রাজা মনে মনে চিন্তা করছে যে আচ্ছা, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমার সঙ্গে অনেক ছেলে জন্মগ্রহণ করেছে, কিন্তু আজ আমি রাজা হয়েছি আর কেউ রাজা হতে পারলো না কেন? কি ব্যাপার, সবাই আমি রাজা হয়েছি আর কেউ হতে পারলো না কেন? এই প্রশ্ন যখন রাজার মনে জেগেছে, রাজা মশাই ঘোষণা করে দিলেন, আমার এই প্রশ্নের উত্তর কেউ কি তোমরা দিতে পারবে? যে তোমরা দিতে পারবে সোনা দানা টাকা পয়সায় ভরিয়ে দিও। ওরে বাবা, কত পণ্ডিত এলো, কিন্তু কেউ রাজা মশাইয়ের সেই প্রশ্নের উত্তর দিতে পারলো না। যেই না প্রশ্নের উত্তর দিতে পারলো না, একদিন ওই রাজসভায় একজন জ্যোতিষী এসেছে। সেই জ্যোতিষী এসে বলছে, রাজা মশাই আপনার প্রশ্নের উত্তর আমি বলবো। বলে হ্যাঁ বলো। বলে রাজা মশাই আপনি এক কাজ করুন, আপনি ওই যে গভীর জঙ্গলটা দেখতে পাচ্ছেন, ওই জঙ্গলের ভিতরে আপনি চলে যান, দেখবেন এক বৃক্ষের তলায় একজন মুনিবর বসে আছে, আপনি সেই মুনিকে জিজ্ঞাসা করবেন, আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে রাজামশাই কি করলেন, ঘোড়ার পিঠে চড়ে আজ রাজামশাই চললেন। যেই না রাজার ঘোড়ার পিঠে চড়ে যেই না বনের ভিতরে প্রবেশ করেছে, হঠাৎ রাজামশাই গভীর জঙ্গলে প্রবেশ করেছে। আর জঙ্গলের ভেতরে দেখতে পেলে এক বৃক্ষের তলায় বসে একজন মুনিবর কি করছে, তপস্যা করছে। আর কি করছে জানো? ওই যে আগুন জ্বেলে ওই কয়লাগুলোকে নিচ্ছে আর মুনিবর খাচ্ছে।
কয়লাগুলো নিচ্ছে আর মণিবর খাচ্ছে। রাজা মশাই দেখে তো একদম অবাক হয়ে গেলেন, এ কি, এ আমি কি দেখছি, হ্যাঁ এই মণিবর কি করছে? কয়লা, ওই জ্বলন্ত কয়লাটাকে নিয়ে মণিবর কিনা সেবা করছে। যাই হোক, আমার প্রশ্নের উত্তর জানতে হবে। সঙ্গে সঙ্গে রাজামশাই গিয়ে বললেন, ওই করজনে বললেন, হে মণিবর, আগে আগে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। বলে, হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা মণিবর, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমার সঙ্গে অনেক ছেলে জন্মগ্রহণ করেছে, কিন্তু আজ আমি রাজা হয়েছি, ওরা কেন রাজা হতে পারলো না? যেই না এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে মণিবর প্রচন্ড রেগে গেলেন। প্রচন্ড রেগে গিয়ে বললেন, শোনো, তোমার এই প্রশ্ন পারবো না। তুমি আর একটু গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করো, দেখবে আমার মতো আর একজন মুনি ওই গাছের তলায় বসে বসে তপস্যা করছে, তুমি তাকে গিয়ে জিজ্ঞাসা করো। যেই না বলেছে, রাজামশাই আবার ঘোড়ার পিঠে চড়ে রাজামশাই চললেন। যেই না আরেকটু জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে, হঠাৎ রাজামশাই দেখতে পেলে একজন মণিবর বৃক্ষের তলায় বসে আছে। আর মণিবরকে দেখে রাজামশাই তো একদম চুপ। কি হঠাৎ রাজামশাই দেখতে পেলেন সেই মণিবর কি করছে, তার ওই মণিবর নিজের তার ওই গায়ের চামড়াগুলোকে দাঁত দিয়ে কেটে 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 খাচ্ছে। সঙ্গে সঙ্গে রাজামশাই দেখে একদম অবাক হয়ে গেলেন, আমি কি দৃশ্য দেখছি। তো যাই হোক, আমার প্রশ্নের উত্তর তো আমাকে জানতেই হবে। রাজামশাই গিয়ে একই প্রশ্ন করলেন যে, হে হে মণিবর, আচ্ছা বলুন তো মণিবর, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমার সঙ্গে আরো অনেক ছেলে জন্মগ্রহণ করেছে, কিন্তু আজ আমি রাজা হয়েছি, তারা কেন রাজা হতে পারলো না? যেই না বলেছে, মণিবর আরো রেগে গেলেন, মূর্খ, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, এই প্রশ্নের উত্তর আমি বলতে পারবো না, তুমি চলে যাও। এই জঙ্গল পেরিয়ে একটা গ্রাম আছে, সেই গ্রামের ভিতরে প্রবেশ করবে। সেই গ্রামের ভিতরে প্রবেশ করে দেখবে যে একটা 7 বছরের সন্তান সে মৃত্যুর সঙ্গে লড়াই করে বিছানায় শুয়ে আছে। যাও, ওই ছেলেটাকে গিয়ে তুমি জিজ্ঞাসা করবে। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে রাজামশাই ঘোড়ার পিঠে চড়ে আবার রাজামশাই ছুটতে ছুটতে চলে যায়। যেই না ছুটতে ছুটতে চলেছে, সঙ্গে সঙ্গে গ্রামের ভিতরে প্রবেশ করে দেখতে পেল যে সত্যি সত্যি একটা 7 বছরের শিশু ওই মৃত্যু শয্যায় শুয়ে আছে, মানে বাঁচবে না ছেলেটা। যেই না মৃত্যু শয্যায় শুয়ে আছে, সঙ্গে সঙ্গে রাজামশাই ছেলেটাকে ডেকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা, একটা প্রশ্ন করব। বলে, হ্যাঁ মহারাজ, তাড়াতাড়ি করে বলুন, আমি আর বেশিক্ষণ বাঁচবো না, যা বলার তাড়াতাড়ি করে বলুন। বলে, আচ্ছা, আমি যখন ওই বনটা পেরিয়ে যখন আসছিলাম তখন দেখলাম দুজন মুনি ওই বৃক্ষের তলায় বসে বসে তপস্যা করছে। প্রথমে যাকে দেখলাম সে কিনা ওই জ্বলন্ত কয়লাগুলোকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর দ্বিতীয় মুনিবরকে দেখলাম তার গায়ের ওই নিজের মাংসগুলোকে কেটে 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 খাচ্ছে। তাদেরকে আমি প্রশ্ন করলাম যে, আচ্ছা, আমি যখন জন্মগ্রহণ করলাম তখন আমার সঙ্গে আরো অনেক ছেলে জন্মগ্রহণ করেছে, কিন্তু আজ আমি রাজা হয়েছি, তারা কেন রাজা হতে পারলো না? আর তারা আমাকে তোমার কাছে পাঠিয়ে দিল। এই প্রশ্নের উত্তর তুমি কি বলতে পারো? যেই না বলেছে, সঙ্গে সঙ্গে সেই 7 বছরের বাচ্চা ছেলেটা হি হি করে হাসতে লাগে। বলে, কি ব্যাপার, তুমি হাসছো কেন? বলে, কেন হাসছি জানো? তুমি যখন ওই জঙ্গলে পেরিয়ে যে এসেছিলে, তুমি যে ওই যে মুনিবরকে যে দেখলে, দুজন মুনিবর, ওই দুজন মুনিবর অন্য কেউ নয়, ওই দুজন মুনি আর তুমি আর আমি, আমরা 4 জনে আমরা পূর্ব জন্মে ছিলাম, আমরা রাজকুমার, মানে রাজার ছেলে ছিলাম। আমরা 4 জন ভাই ছিলাম। একদিন আমরা 4 জন ভাই কি করলাম, গভীর জঙ্গলে প্রবেশ করেছিলাম। যেই না জঙ্গলে প্রবেশ করেছি, আমরা 4 ভাই বনের পথ হারিয়ে ফেললাম। যেই না বনের পথ আমরা হারিয়ে ফেললাম,
আমরা দিক নির্ণয় করতে পারলাম না। প্রচন্ড ক্ষুধা লেগেছিল আমাদের চার ভাইকে। তখন কি করব, ক্ষুধার জ্বালা নিবারণ করবার জন্য হঠাৎ হঠাৎ আমরা দেখতে পেলাম একটা ওই আটার পুটুলি। সেই আটার পুটুলিটাকে নিয়ে আমরা কি করলাম, রুটি তৈরি করলাম। সেই রুটি তৈরি করে আমরা চারজন ভাই মিলে যেই না রুটিটা সেবা করতে যাব, আর এমন সময় একজন ভিখারি এসে ডাক দিয়ে বললেন, আগে আমায় একটু রুটি দেবে গো। হ্যাঁ, তুমি প্রথম যাকে দেখলে যে কিনা ওই জ্বলন্ত কয়লা খেয়েছিল, ও ছিল আমাদের বড় ভাই। ও ছিল আমাদের বড় ভাই। সেই বড় ভাইয়ের কাছে যখন ভিখারি ওই রুটিটা চাইলো, তখন আমাদের বড় ভাই কি বলেছিল জানো, যে তোমাকে যদি আমি রুটি দেব তাহলে কি আমি বসে বসে এই জ্বলন্ত কয়লা খাবো, এই ছাইপাশ খাবো? রুটি দিল না। যখন মেজো ভাইকে যখন বলল যে আমায় একটু রুটি দাও, তখন মেজো ভাই তখন বলেছিল, তোমায় যদি রুটিটা দিয়ে দিই তাহলে আমি কি নিজের এই চামড়াগুলোকে দাঁত দিয়ে কেটে কেটে খাবো? সেও রুটি দিল না। আর তৃতীয় ভাই সেজো ভাই ছিলাম আমি। আমার কাছে যখন ওই ভিখারি রুটি চাইতে এসেছিল, আমি তখন একটা কথা বলেছিলাম ভিখারিকে, যে আমি যদি আমার ভাগের অংশটা তোমায় দিয়ে দিই তাহলে আমি কি অনাহারে মরব? তাই দেখো আজ আমাকে অনাহারে কেমন করে আমাকে মরতে হচ্ছে। আজ আমি খেতে পাচ্ছি না, আমাকে অনাহারে আমার অল্প বয়সে আমাকে চলে যেতে হচ্ছে। আমি ছিলাম তোমার সেজো ভাই, আর ছোট ভাই ছিলে তুমি। তোমার কাছে যখন ভিখারি রুটি চাইতে এসেছিল যে আমায় অন্তত একটু ভিখারি দাও, ওই রুটিটাই আমায় একটু দাও, তখন তুমি কি করেছিলে জানো? তুমি তোমার রুটি থেকে অর্ধেকটা রুটি তুমি ওই ভিখারিকে দান করেছিলে। তুমি যেই না দান করেছিলে, তখন ওই ভিখারি তোমায় আশীর্বাদ করেছিলেন যে এই কর্মফল যে তুমি করে দেখিয়েছো, তুমি যে আমাকে রুটিটা দিয়েছো, আমি তোমায় আশীর্বাদ করলাম পরের জন্মে তুমি রাজা হয়ে জন্মগ্রহণ করবে। তাই তাহলে দেখুন মা, কর্মং যস্যং ফলং তস্যং বাবা। যে যেমন কর্ম করবে তার কর্মের ফল কিন্তু তাকে ঠিক করতে হবে। সামান্য ভুলে যে কি হয়ে যেতে পারে তা আমরা কেউ বলতে পারবো না। তাই ফলটা, এই কর্ম ফলটা কিন্তু বাবা আমাদের ঠিক করতে হবে। হরি বল। তাই আজ সেই রহিদাস দেখতে 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 সেই ছোট্ট ছেলে রহিদাস আজকে বড় হচ্ছে। মাও ঠাকুর ঘরে যায়, মাকে দেখে সেই রহিদাসও ঠাকুর ঘরে যায়। মাও ভগবানের পুজো করে আর রহিদাস ভগবানের পুজো করে। আহা, দেখতে 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 সেই রহিদাস আজকে ধীরে ধীরে করে বড় হয়ে গেল, যৌবনে পদার্পণ করল। রহিদাসের হরিনামের প্রতি এতটাই আগ্রহ, যেখানে হরিনাম হয় রহিদাস সেখানেই ছুটে ছুটে চলে যায়। বাড়ি হয়তো ফিরে বাবা কোনোদিন 2 দিন 3 দিন পরে হয়তো বাড়ি ফেরে। হরিনাম শোনার এতটাই আগ্রহ, বাড়ি ফেরার কথা রহিদাস ভুলে যায়, শুধু হরিনাম শুনতে থাকে। একদিন মা বাবা মনে মনে চিন্তা করলো যে ছেলের যদি হরিনামের প্রতি এত আগ্রহ, আমরা তো দেখতে দেখতে বুড়ো বুড়ি হয়ে গেছি, আমরা আর কদিন বাঁচবো, কিছুদিন পরে তো আমরা চলেই যাব, মরেই যাব, কিন্তু আমাদের ছেলের গতি কি হবে? রহিদাসের মা বাবা চিন্তা করছে আমাদের ছেলের গতি কি হবে। আগে আগে কাজ করো না স্বামী, রহিদাসের বিয়ের ব্যবস্থা করো। বলে বিয়ের কথা বললেই তো ও আমাদের না বলে দেয়। বলে শোনো, তোমার আমার কথা শোনে না, কিন্তু গুরুদেব যদি ওকে বিয়ের কথা বলে তাহলে গুরুদেবের কথা আমাদের ছেলে নিশ্চয়ই শোনে। যেই না বলেছে সঙ্গে সঙ্গে আজ মা আমার কি করলেন, সেই রাম, হ্যাঁ আচ্ছা যান, হরি বল হরি বল, যান।
আজ মা আমার রামানন্দ ব্রহ্মচারীর কাছে ছুটতে ছুটতে চললেন। আগে বাবাজি, বাবাজি, বাবাজি। আগে মা, কি হয়েছে? আগে বাবাজি, আমাদের আমাদের ছেলে রোহিদাস কিছুতেই কিছুতেই বিয়ে করতে চাইছে না। তাই বলছিলাম কি, হরি বল। যান আপনারা যান, আমরাও যাচ্ছি পিছনে পিছনে। তাই বলছিলাম কি, আগে আগে আপনি আমার ছেলেকে একটু বলে দেবেন আমার ছেলে যেন বিয়ে করে। বললেন বেশ, ঠিক আছে ঠিক আছে। তুমি গিয়ে রোহিদাসকে বলবে যে কাল গুরুদেব তোমায় ডেকেছে। যেই না বলেছে, আজ মা ছুটতে ছুটতে রোহিদাসের কাছে এসে বলছে, রোহিদাস, ও রোহিদাস। আগে মা, তুমি আমায় কিছু বলছো? রোহিদাস, কালকে তোমার গুরুদেব তোমায় ডেকেছে। যেই না বলেছে গুরুদেব ডেকেছে, আহা, রোহিদাসের মনে আর আনন্দ ধরছে না। যেই না বলেছে গুরুদেব ডেকেছে, পরের দিন যেই না ভোর হয়েছে, আজ রোহিদাস ছুটতে ছুটতে গুরুদেবের কাছে চলেছেন। গুরুদেবের নাম গাইতে গাইতে চললেন রোহিদাস। আজ করতালি দিয়ে বলে, করতালি দিয়ে বলে, আজ জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। করতালি দিয়ে বলে, করতালি দিয়ে বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। আজ করতালি দিয়ে বলে, করতালি দিয়ে বলে, জয় গুরুর জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি জগৎ বন্ধু, করুণার সিন্ধু, ওহে কৃপা সিন্ধু। তুমি মাতা, তুমি পিতা, তুমি জগৎ বন্ধু, করুণার সিন্ধু তুমি, ওহে কৃপা সিন্ধু। তুমি মাতা, তুমি পিতা, তুমি জগৎ বন্ধু, করুণার সিন্ধু তুমি, ওহে কৃপা সিন্ধু। আমি ওই চরণে ভগত জানে, চরণে ভক্ত জনে, ওরে ওই চরণে ভক্ত জনে, চরণে ভক্ত জনে, আমি পাই যেন ঠাই। কৃপা করে গুরু রেখে ওরে গুরু আমায় দেখো করতালি দিয়ে বলে, করতালি দিয়ে বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। আজ রোহিদাস
যেই না গুরুদেবের জয় গান গাইতে গাইতে আজ রহিদাস যেই না গুরুদেবের কাছে এসেছেন, সঙ্গে সঙ্গে আজ রহিদাস গুরুদেবের চরণে প্রণাম করে বললেন, গুরুদেব আপনি আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ বাবা রহিদাস, আমি তোমায় ডেকেছিলাম। আচ্ছা বলো তো রহিদাস, আমি তোমার কে? আগে আগে আপনি আপনি আমার গুরুদেব, আর আমি আপনার চরণের দাস, আমি আপনার শিষ্য। বলে বেশ, তাহলে আমি তোমায় আদেশ করছি, তুমি বিয়ে করো। না গুরুদেব না, আপনি আপনি আমায় বিয়ের কথা বলবেন না। বলে কেন? তুই বিয়ে করবি না কেন, কি সমস্যা? আগে গুরুদেব আমার কিছু সমস্যা রয়েছে। কেন, কি সমস্যা? আগে গুরুদেব আমি বিয়ে করবো, আমার সংসার হবে, কিন্তু আমি তো রোজগার করি। কেন রোজগার করিস নি? মুচির ঘরে জন্মগ্রহণ করেছিস, রোজগার কেন করিস? আমি তোকে আদেশ করছি, তুই প্রত্যেক দিন আজ থেকে তুই 2 জোড়া জুতো সেলাই করবি। 1 জোড়া সাধুগুরু বৈষ্ণবকে দেখলে দান করে দিবি, আর 1 জোড়া বিক্রি করে সংসার চালাবি। যেই না এমন কথা বলেছে, রহিদাস কেঁদে কেঁদে বলল, গুরুদেব ও গুরুদেব, আমার সংসারে কিসে চলবে তা না হয় আপনি বলে দিলে, বলে দিলে, কিন্তু গুরুদেব আমার কৃষ্ণ সেবা কিবা হবে? ও সেবা কিবা হবে, কৃষ্ণ সেবা কিবা হবে, আমার কৃষ্ণ সেবা আমার কিবা হবে? আমার কৃষ্ণ সেবা কিবা হবে, আমার নর জানা আমার বিফলে যাবে। আমার কৃষ্ণ সেবা কিবা হবে? আমার নন জানে বিফলে যাবে, কৃষ্ণ সেবা কিবা হবে, আমার নরজন বিফলে যাবে, আমার কৃষ্ণ সেবা কিবা হবে? আমার নন জানে বিফলে যাবে, কৃষ্ণ সেবা কিবা হবে, আমার নর জানা বিফলে যাবে। আমার কৃষ্ণ সেবা কিবা হবে? আমার নন জানে বিফলে যাবে, কৃষ্ণ সেবা কিবা হবে, আমার নর জানা বিফলে যাবে, বলিয়ে জনমে নয় জনমে জনমে। আমার নর
আসা যাওয়া বিফলে হবে আমার মনুষ্য জনম বিফলে যাবে আমার মানব জনম বিফলে যাবে হবে আসা যাওয়া সারে হবে হবে আসা যাওয়া বিফলে হবে আমার আসা যাওয়া সারে হবে হবে আসা যাওয়া সারে হবে হবে আসা যাওয়া সারে হবে আসা যাওয়া সারে হবে হরি হরি হবে আসা যাওয়া সারে হবে হবে আসা যাওয়া বিফলে হবে আমার কৃষ্ণ সেবা হবে না যেই না এমন কথা বলেছে সঙ্গে সঙ্গে গুরুদেব রহিদাসকে বলল, বাহ, এত কৃষ্ণ ভক্তি, আমি তোকে আশীর্বাদ করলাম, তোর গোবিন্দ কৃপা হবে। তবে আমি তোকে কথা দিচ্ছি, তুই এক কাজ কর। সঙ্গে সঙ্গে গুরুদেব ঘরের ভিতরে প্রবেশ করে শালগ্রাম শিলা এনে রহিদাসকে দিয়ে বললেন, ধর, চামড়া কেটে একটা থলি তৈরি করে সেই থলির মধ্যে এই শালগ্রাম শিলাটাকে রেখে দিবি। তবে তুই তো গরিব, তুই তো ভগবানকে ফলমূল মিষ্টি মিষ্টান্ন সেবা দিতে পারবি না, তুই ভগবানকে নাম সেবা দিবি রে বাবা, তুই ভগবানকে নাম সেবা দিবি। সঙ্গে সঙ্গে রহিদাস সেই শালগ্রাম শিলাটাকে নিয়ে আজ রহিদাস বাড়ি চলে এলেন। বিয়ে করলেন এক সতী সাধ্বিক রমণী, যার নাম কুহেলি। সেই কুহেলিকে বিয়ে করার 3 বছর পরে একটা সন্তান হয়েছে। হরি বল, জয় রাধে। যেই না সন্তান হয়েছে সেই সন্তানের নামকরণ করলো রামদাস। হরি বল। দেখতে দেখতে সেই সন্তান বড় হচ্ছে। যেই না সন্তান বড় হচ্ছে, ছেলের মুখে দুটো কিছু দিতে পারছে না। কারণ বলুন তো মা, একটা জুতো সেলাই করে কতটা কেমন রোজগার হয় বলুন? আর তা দিয়ে কি সংসার চলে? সংসার চলে না। স্ত্রী এসে বলছে, স্বামী, ছেলে যে খিদার জ্বালায় ছটফট করে কাঁদছে, কি করব? বলে, কেন? ছেলের মুখে চরণামৃত দাও। বলে, চরণামৃত যে পেট ভরে না। কতবার চরণামৃত দেব? চরণামৃত কি আর পেট ভরে? যেই না বলেছে, রহিদাস বলল, চরণামৃত যখন পেট ভরে না, তাহলে তুমি কি করবে জানো? তুমি ওর কানে কানে নাম শোনাবে। ওরে কানে কানে হরি নাম শোনাবে বলি, ক্ষুধার জ্বালা দূরে যাবে। দূরে যাবে ওরে কানে কানে হরি নামে শোনাবে দূরে যাবে খুদার জ্বালা দূরে যাবে খুদার জ্বালা দূরে যাবে রহিদাস প্রত্যেক দিন 2 জোড়া জুতো সেলাই করে। গুরুদেবের আদেশ মতো চলে। এত অভাবের মধ্যে দিন চলে, তথাপিও 3 জোড়া জুতো সেলাই করে। সেই গুরুদেবের আদেশ 2 জোড়া। একদিন ভগবান কি করলেন? রহিদাসকে পরীক্ষা করবার জন্য এসেছে। ভগবান একদিন ওই সদাগরের বেশ ধারণ করে আজ ভগবান রহিদাসের কাছে এসে বলছে,
কে আছো? আমায় আমায় একটু জল দেবে গো, আমার পিপাসায় যে প্রাণ যায়, আমায় একটু জল দেবে? রহিদাস বলল, আগে আমার কাছে আপনি জল চাইছেন, কিন্তু আমি তো জাতিতে মুছি, আপনি আমার হাতের ছোঁয়া, আপনি জল খাবেন? বললেন, ওসব চিন্তা তোমাকে করতে হবে না, তুমি শুধু আমায় জল দাও, আমার পিপাসায় যে প্রাণ চলে যাচ্ছে। যেই না বলেছি, রহিদাস বলল, দাঁড়ান দাঁড়ান, ও অতিথি হচ্ছে নারায়ণ, আমি এক্ষুনি আপনাকে জল এনে দিচ্ছি। গঙ্গা থেকে জল এনে যেই না ভগবানকে দিলেন, ভগবান জল সেবা করে বললেন, শোনো, কেউ যদি আমায় অল্প দেয়, আমি যে তাকে তার দ্বিগুণ বাড়িয়ে দিই। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, একটা পরশ পাথর নিয়ে, রহিদাসের হাতে ছিল চামড়া কাটবার ছুরি, সেই ছুরিতে দেই না পরশ পাথরটাকে ঠেকিয়েছে ভগবান, সঙ্গে সঙ্গে লোহার ছুরি সোনায় পরিণত হয়ে গেছে। যেই না সোনায় পরিণত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে রহিদাস ওই ছুরিটাকে নিয়ে ছুঁড়ে ফেললেন। আপনি কি করলেন? আপনি আমার এত বড় সর্বনাশ কেন করলেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। বলে, তুমি কি বলছো? হ্যাঁ, এ তুমি কি বলছো? আরে বাবা, তোমার হাতে ছিল লোহার ছুরি, তুমি দেখতে পাচ্ছ না ওটা সোনায় পরিণত হয়ে গেছে? এখন তুমি অনেক ধনী হয়ে যাবে, এই না ওই পরশ পাথরটা আমি তোমায় দিচ্ছি। সঙ্গে সঙ্গে রহিদাস বললেন, চলে যান, আমার চোখের সামনে থেকে চলে যান, ওই পরশ পাথরের আমার কোনো প্রয়োজন নয়। সঙ্গে সঙ্গে ভগবান মনে মনে চিন্তা করলো, ভক্ত, তুমি আমায় এত ভালোবাসো, আমি তোমাকে কিনা মূল্যবান একটা পরশ পাথর দিলাম, সেই পরশ পাথরটাকেও তুমি কিনা ছুঁড়ে ফেলে দিতে চাইছো। ভগবান বললেন, দেখো ভক্ত, এখন তোমার না প্রয়োজন হলেও পরে প্রয়োজন হতে পারে। এই বলে ভগবান ওই পরশ পাথরটাকে নিয়ে খড়ের চালের মধ্যে রেখে দিয়ে ভগবান চলে গেলেন। যেই না ভগবান চলে গেলেন, আর এদিকে রহিদাস প্রত্যেক দিন জুতো সেলাই করে, ফিরেও কোনোদিন ওই খড়ের চালের দিকে কোনোদিন তাকায় না, পরশ পাথরের দিকে তাকায় না। রহিদাস মনের আনন্দে বসে বসে একদিন জুতো সেলাই করছে, হঠাৎ একদিন ওই কাশীধামের রানী, যার নাম ঝালি, সে পালকিতে চেপে ওই রাস্তা দিয়ে চলেছে। যেই না চলেছে, সেই রানী কি করছে, যত গরিব দুঃখীদেরকে দেখছে, একটা করে সোনার মোহর উপহার দিতে দিতে যাচ্ছে। হঠাৎ রানীমা দেখতে পেল যে তাল পাতার কুটিরে বসে বসে একজনকে জুতো সেলাই করছে। সঙ্গে সঙ্গে ডেকে বলল, এই কে আছিস, এই সোনার মোহরটা দিয়ে যা। ওই যে দেখতে পাচ্ছিস ওখানে যে বসে বসে জুতো সেলাই করছে, যা ওকে মোহরটা দিয়ে দে। সঙ্গে সঙ্গে ওই সোনার মোহরটা নিয়ে যেই না রহিদাসের কাছে এসে বলছে, এই নিন ধরো, রানীমা দিয়েছে। সঙ্গে সঙ্গে রহিদাস বললেন, আগে এই সোনার মোহর আমার লাগবে না। বলে, কেন লাগবে না? আচ্ছা বলুন, রহিদাসের কাছে কি ছিল? পরশ পাথর। আর পরশ পাথর মাগো যার কাছে থাকে, সেই পৃথিবীর রাজা হতে পারে, সে পৃথিবীর রাজা হতে পারে, ওই রানীমাকেও পর্যন্ত কিনে নিতে পারে। রহিদাসের এমন ক্ষমতা ছিল। রহিদাস বললেন, আগে এই সোনার মোহর আমার লাগবে না। বলে, কেন? বলে, আগে আপনাদের রানী মায়ের এখনো পর্যন্ত দীক্ষা হয়নি। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে কর্মচারীগণ ছুটতে ছুটতে এসে বলছে, রানীমা, রানীমা, ওই বেটা মুচি আপনার দেওয়া সোনার মোহর ফিরিয়ে দিয়েছে। কি বললি? আমার দেওয়া সোনার মোহর ফিরিয়ে দিয়েছে? কেন? আগে এখনো পর্যন্ত আপনার দীক্ষা হয়নি বলে। যেই না এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে রানীমা ওই পালকির ভেতর থেকে লাফ দিয়ে ছুটতে ছুটতে চলেছে। যেই না চলেছে, পাড়া প্রতিবেশী গ্রামের লোকজন সবাই জড়ো হয়ে গেছে। পাড়া প্রতিবেশী সবাই মনে মনে চিন্তা করছে, এই রে, মনে হয়
মনে হয় রানীমা রুহিদাসকে কোনো চড় মারবে, কারণ রানীমায়ের দেয়া মুদ্রা ফিরিয়ে দিয়েছে। মনে হয় রুহিদাসকে আজকে উত্তম মাধ্যম দেবে। পাড়া প্রতিবেশী সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে আছে, কারণ একটা সত্যি কথা বলছি মা, অপরাধ নেবেন না, কারণ পাবলিক তো একটু মজা দেখতেই ভালোবাসে, হ্যাঁ, তাই সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। আরে বল, আর রানীমা কিনা ছুটতে ছুটতে গিয়ে রুহিদাসের ওই কুটিরের ভেতরে প্রবেশ করে একদম রুহিদাসের চরণে আছাড় খেয়ে পড়ল। আর রুহিদাসের চরণে আছাড় খেয়ে পড়ে রুহিদাসের চরণে ধরে কহে রানী কৃপা করুন, দীক্ষা প্রভু দাও মোরে দীক্ষা প্রভু দাও মোরে রুহিদাসের চরণে কহে রানী কৃপা করুন, দীক্ষা প্রভু করিবারে ভাব নদী কৃপা করো তুমি যদি, দীক্ষা প্রভু আশ্রয় দাও তব শ্রীচরণ তলে, আশ্রয় দাও শ্রীচরণ তলে। তরিবারে ভবনদী কৃপা করে তুমি যদি আশ্রয় দাও শ্রীচরণ তলে, আশ্রয় দাও শ্রীচরণ তলে। ওগো তুমি আমায় কৃপা করো, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় কৃপা করো, ওগো তুমি আমায় কৃপা করো। আমি ওই চরণে অবিলাসী, তুমি আমায় কৃপা করো, ওই চরণে অভিলাষী তুমি আমায় কৃপা করো। তাই তরিবারে ভাব নদী কৃপা করো তুমি যদি, আশ্রয় দাও তব শ্রীচরণ তলে, আশ্রয় দাও শ্রীচরণ তলে। আজ রুহিদাসের চরণ ধরে আশ্রয় দাও শ্রীচরণ তলে, আমায় আশ্রয় দাও শ্রীচরণ তলে, আশ্রয় দাও শ্রীচরণ তলে, আমায় আশ্রয় দাও শ্রীচরণ তলে। এমন সময় রানীমা বললেন, আগে আপনি আমায় দীক্ষা দিন। বললেন দীক্ষা? কিন্তু আমি আমি যে জাতিতে যে মুচি, আপনি আমার কাছে দীক্ষা নেবেন? বলে হ্যাঁ, আপনি মুচি হলেও আপনি আমায় দীক্ষা দিন। যেই না বলেছে সঙ্গে সঙ্গে রুহিদাস রানীমায়ের করণে দীক্ষা দিলেন। বললেন দক্ষিণা, দক্ষিণাতে কিছু নিন। বললেন দক্ষিণা আমি কিছুই চাই না, তবে যদি দক্ষিণা যদি দিতে চাও তুমি শুধু প্রাণ ভরে হরি নাম করবে, কৃষ্ণ নাম করবে, এটাই হলো আমার গুরু দক্ষিণা। গৌর প্রেমানন্দে হরি বল। এই বলে রানীমা আমার চলে গেলেন। যেই না রানীমা চলে গেছে, আর এদিকে কি হয়েছে, যুধিষ্ঠিরের রাজসভাযজ্ঞে যজ্ঞ করছে, আর যজ্ঞে
অনেকজন ব্রাহ্মণ লাগবে, ব্রাহ্মণ এসে হাজির হয়েছে, কিন্তু একজন ব্রাহ্মণ কম পড়ে গেছে। যেই না কম পড়ে গেছে, হরি বল একটু অপরাধ দেবে না, বৈষ্ণব কম পড়ে গেছে। যেই না বৈষ্ণব কম পড়ে গেছে, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির বলছে, এই ভীম, ভীম চলে যা। ভীম তুই চলে যা, গভীর জঙ্গলে গিয়ে প্রবেশ করবি, আর দেখবি রুহিদাস নামে একজন বৈষ্ণব আছে, সেই বৈষ্ণবকে তুই ডেকে নিয়ে আসবি, বলবি যে কৃষ্ণ ডেকেছে। যেই না বলেছে, ভীম কি করলো, চলেছে রুহিদাসের খোঁজে, বৈষ্ণবের খোঁজে চলেছে, আর এদিকে রুহিদাস জুতো সেলাই করছে। যেই না ভীম এসেছে, ভীম মনে মনে চিন্তা করলো, দাদার যজ্ঞে কত রাজারা এসেছে, তারা কত দামি দামি পোশাক পরিধান করে এসেছে, হয়তো রুহিদাস এত বড় বৈষ্ণব যে না এলে কিনা যজ্ঞ সম্পূর্ণ হবে না, সে হয়তো কত রাজার মতো পোশাক পরিচ্ছন্ন পরে থাকবে, গায়ে সোনা দানা অলংকার পরে থাকবে। ভীম এসে দেখছে রুহিদাসকে, যেই না দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে রুহিদাসকে দেখে জিজ্ঞাসা করছে, আগে আপনি রুহিদাস নামে কাউকে কি চেনেন? রুহিদাসকেই জিজ্ঞাসা করছে। যেই না বলেছে, রুহিদাস বলছে, আগে আমি তো রুহিদাস। বলে, তুমি রুহিদাস? ছি 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 ছি, উস্কো খুস্কো চুল, মাথায় তেল নাই, গায়ে নোংরায় ভর্তি, ছেঁড়া জামা কাপড়, এ কি রুহিদাস? বলে, এই তুমি সত্যি সত্যি তুমি রুহিদাস? বলে, হ্যাঁ আমি রুহিদাস। ঠিক আছে ঠিক আছে, এই চলো চলো চলো, আমার দাদা তোমাকে ডেকেছে, চলো, দাদা যজ্ঞ করছে, ওখানে কৃষ্ণ রয়েছে, চলো কৃষ্ণ তোমায় ডেকেছে। যেই না বলেছি কৃষ্ণ রয়েছে, সঙ্গে সঙ্গে রুহিদাসের মনে আর আনন্দ ধরছে না। আহা, রুহিদাসের মনে আনন্দ ধরছে না, সঙ্গে সঙ্গে ঝোলাটাকে নিয়ে রুহিদাস ধীরে ধীরে করে চলেছে। যেই না ঝোলাটাকে নিয়ে রুহিদাস ধীরে ধীরে করে চলেছে, আর এমন সময় ভীমের গায়ে তো বাবা অমা কত শক্তি রয়েছে বলুন তো, ভীমের গায়ে কত ক্ষমতা, তাই ভীম করেছে কি, আগে আগে যাচ্ছে, আর রুহিদাস বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তার জন্য আস্তে আস্তে করে লাঠি ঠুকে 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 যাচ্ছে। তো ভীম দেখতে পেল রুহিদাস অনেক পেছনে পড়ে আছে, বলে, এত ধীরে ধীরে করে যদি তুমি আসো, আমার দাদার যজ্ঞ যে সব শেষ হয়ে যাবে, আর একটু তাড়াতাড়ি পা চালিয়ে আসো। বলে, দেখতে তো পাচ্ছেন একই বয়স হয়ে গেছে? বলে, হ্যাঁ দেখতে তো পাচ্ছি একই বয়স হয়ে গেছে, তার উপর একটা ঝোলাও ধরে নিয়েছে। বলে, এই দেখো, এই ঝোলাটা তুমি আমায় দাও, দাও দাও, ঝোলাটা তুমি আমায় দিয়ে তুমি তাড়াতাড়ি করে চলো। আগে আগে আপনি আমার ঝোলা নেবেন, আমি তো মুচি। বলে, চুপ করো তো তুমি, দাও তো ঝোলাটা দাও। আচ্ছা ঠিক আছে, আমি নামিয়ে দিচ্ছি, কৃপা করে আপনি তুলে নেন। যেই না ঝোলাটাকে নামিয়েছে, ভীম মনে মনে চিন্তা করলো, বেটা বুড়োকে আজকে দেখিয়ে দিব যে আমার গায়ে কত ক্ষমতা আছে। 100 হাতির বল ভীমের গায়ে রয়েছে, হরি বল হরি বল, আমার গায়ে কত ক্ষমতা, বেটা বুড়োকে আজকে আমি দেখিয়ে দেব। এই বলে ভীম কি করেছে, সঙ্গে সঙ্গে একটা আঙুল দিয়ে ওই ঝোলাটাকে তোলার চেষ্টা করেছে। যেই না একটা আঙুল দিয়ে তোলার চেষ্টা করছে, ভীম পাচ্ছে না, হেরে যাচ্ছে, ঘেমে যাচ্ছে। সঙ্গে সঙ্গে দুটো আঙুল দিয়ে যেই না ঝোলাটাকে তোলার চেষ্টা করেছে, তাও পাচ্ছে না। সঙ্গে সঙ্গে একটা হাত দিয়ে যেই না তোলার চেষ্টা করছে, তাও পাচ্ছে না। যেই না দুটো হাত দিয়ে তোলার চেষ্টা করছে, তাও তুলতে পারছে না। ভীম মনে মনে চিন্তা করলো, যে ঝোলার মধ্যে কি এমন আছে যে ঝোলাটা আমি তুলতে পারছি না? হ্যাঁ, তো আমি ঝোলাটা যে তুলতে পারছি না, আমার তো সব, আমার একদম প্যাস্টিজ লুজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো কি করা যাবে? এই বলে, চলো চলো চলো, তোমার ঝোলা প্রচন্ড নোংরা, তোমার ঝোলাটা তুমি নিয়ে নাও, আমি নিতে পারবো না। তোমার ঝোলা তুমি নিয়ে নাও, আমি নিতে পারবো না। ভীম মনে মনে চিন্তা করছে, দেখি
যে ঝোলাটাকে আমি তুলতে পারিনি ওই ঝোলাটাকে ওই বুড়োটা কেমন করে তুলে আমি দেখব। হ্যাঁ, এই বলে সঙ্গে সঙ্গে রহিদাস ওই ঝোলাটাকে নিয়ে অং গোবিন্দাই নম বলে যেই না ঝোলাটাকে তুলে দিয়েছে, হরি বল হরি বল। ভীম তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, যে ঝোলাটাকে আমি তুলতে পারলাম না আর অনায়াসে সেই ঝোলাটাকে কিনা রহিদাস তুলে ফেললো। আচ্ছা বলুন তো মা, ভীম মনে মনে অহংকার করেছিল যে আমার গায়ে এত ক্ষমতা রয়েছে, আর অহংকার দিয়ে কি মাগো কোনোদিন ভগবানকে তোলা যায়? অহংকার দিয়ে কোনোদিন ভগবানকে তোলা যায় না। আর ওই ঝোলাটার মধ্যে কে ছিল? শালগ্রাম শিলা গুরুদেব যে দিয়েছিলেন, সেই শিলাটাকে রহিদাস ওই থলির মধ্যে রেখে দিয়ে নাম করত। সেই শালগ্রাম শিলাটাকে দেখুন ভক্ত তার ভক্তিতে রহিদাস ওই থলিটাকে তুলে ফেললেন। আহা, এই রহিদাস কি করলেন, সেই ঝুলিটাকে নিয়ে যেই না যজ্ঞে উপস্থিত সবাই এসেছে, কত ভক্তরা এসেছে, তারা ভগবানকে দেখবার জন্য দাঁড়িয়ে আছে। আর ভগবান দরজার সামনে দাঁড়িয়ে আছে, ভক্ত রহিদাসকে দেখবে। রহিদাস যেই না প্রবেশ করেছে, রহিদাস কিছুতেই চোখ মিলে তাকাতে পারছে না ভগবানের দিকে। ভগবান বললেন, রহিদাস কি ব্যাপার, তুমি আমার দিকে চোখ মিলে তাকাতে পারছো না কেন? আমার দিকে তাকাও, আমি ভগবান। হ্যাঁ, সঙ্গে সঙ্গে রহিদাস যেই না নয়ন মিলে তাকিয়েছে, দেখতে পেল ভগবান। আহা, বলল, রহিদাস তুমি আমার জন্য কি এনেছো? কতজনা তো কত কিছু এনেছে, কেউ সোনা দানা মণি মুক্তা হিরে কত কিছু আমার জন্য এনেছে, তুমি কি এনেছো রহিদাস? রহিদাস বলল, প্রভু আমি তোমার জন্য একটা মালা এনেছি। সঙ্গে সঙ্গে ওই থলি থেকে যেই না রহিদাস ওই মালাটাকে বের করেছে, দেখতে পেল মালাটা শুকিয়ে গেছে, ফুলগুলো শুকিয়ে গেছে। আবার মালাটাকে নিয়ে ঝোলার ভেতরে ঢুকিয়ে দিয়েছে, আর অল্প রয়েছে, অল্প। হরি বল, রাধে। সঙ্গে সঙ্গে যেই না আবার ওই থলির মধ্যে মালাটাকে পুরে দিয়েছে, বলল, রহিদাস কি ব্যাপার, মালাটা তুমি আমায় দাও। ঠাকুর এই মালাটা যে শুকিয়ে গেছে, এই মালাটা আমি তোমায় দিতে পারবো না। যেই না বলেছে, ভগবান বলছে, রহিদাস তুমি যে ফুল দিয়ে মালা গেঁথেছো, এ যে অনুরাগের ফুল, অনুরাগের ফুল, আর যে সুতো দিয়ে তুমি মালা গেঁথেছো, যে সুতো দিয়ে মালা গেঁথেছো, এ যে ভক্তির সুতো, এই যে ভক্তির সুতো, ভক্তির সুতোতে অনুরাগের পুষ্প দিয়ে তুমি যে মালা গেঁথেছো, তুমি যে মালা গেঁথেছো, এই মালা কভু শুকায় না গো। তাই হরি শুকায় না গো, এই মালা কভু শুকায় না, মালা কভু শুকায় না গো। এই যে দিনে দিনে উজ্জ্বল হয় গো, এই মালা কভু শুকায় না গো। যে দিনে দিনে উজ্জ্বল হয় গো, এই মালা কভু শুকায় না গো। সঙ্গে সঙ্গে ভগবান ওই মালাটা নিয়ে গুঞ্জের গলায় পড়লেন। আর রহিদাস লজ্জায় তো দাঁড়িয়ে আছে। আর ভগবান কি করলেন, ভগবান গিয়ে অমনি রহিদাসে জড়ায়ে ধরলেন। হরি 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 রহিদাসে জড়াই ধরলো, ভক্ত ভগবানের মিলন হলো। ভক্ত ভগবানে মিলন হলো, ভক্ত ভগবানে
মিলনে বলো হরি রোহি দাসে জড়াইয়ে ধরলো আপনি রোহি দাসে জড়াইয়ে ধরলো আপনি রোহি দাসে জড়াইয়ে ধরলো রোহি দাসে জড়াইয়ে ধরলো আজ রোহি দাসে জড়াইয়ে ধরলো তাহলে দেখুন এইখানে ভক্ত ভগবানের দুজনের মিলন হয়ে গেল। বলুন তো মা, গুরুদেব আদেশ করেছিলেন না যে বুকে তুই গুরুদেবের নাম লিখেছিস রক্ত দিয়ে, একদিন অনাদিরাদি শ্রী গোবিন্দ তোকে হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরে। তাহলে দেখুন আজ গুরুদেব যেই না বলেছে হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরবে, দেখুন আজ ভগবান রহিদাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ভক্ত ভগবান দুজনের মিলন হয়ে গেল। তাই চলো যেখানেই ভক্ত ভগবান দুজনের মিলন ঘটিয়ে দিলাম, এখানেই ভক্ত রহিদাস লীলা আমি সমাপ্ত করে দিলাম। জয় নিতাই, জয় রাধে। ওগো চৌদিকে বৈষ্ণব মেলি করে বিদায় করো তালি, দিকে বৈষ্ণব মিলে করে দেখাই করতালি হরি 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 বলে মুখে ভাই রে, হরি 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 বলো মুখে ভাই রে হরি বল হরি বল হরি বল হরি বল উঠিলে আনন্দ বল হরি বল বাহু তোলে সবাই বলো হরি বল হরি বল হরি বল হরি বল বাহু তোলে সবাই বলো হরি বল বাহু তোলে সবাই বলো বাহুতে হয় বলো হরি বল হরি বল হরি বল হরি বল